আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুজাহিদ ভাইয়েরা, গলা ভাঙ্গা নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যেন সঠিক কথাগুলি যথাযথভাবে বলতে পারি, আর আপনারা যেন মনোযোগ দিয়ে শুনতে পারেন, এই লক্ষ্যে আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আজকে যে বিষয় ঠিক করা হয়েছে, ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র এবং গণতন্ত্রের নির্বাচন আর ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি। ইতিমধ্যে এই বিষয়ের উপরে আপনারা আলোচনা শুনেছেন। আমি চুম্বক কথাগুলি বলব, আশা করি সকলে মনোযোগ দিয়ে শুনবেন। চলুন সরাসরি এখন আমরা ইসলাম গণতন্ত্র সম্পর্কে আর গণতন্ত্রের নির্বাচন সম্পর্কে কি বলে, এটা আল কোরআনের দিক নির্দেশনার আলোকে জেনে নিব। আল্লাহ কবুল করে বলে না। ইসলাম নিছক কোন ধর্মীয় কয়েকটি আচার অনুষ্ঠানের নাম না। ইসলাম আল্লাহর দেওয়া কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম কে দিয়েছেন? আল্লাহ বললে কথাটা যথাযথ হলো, তাও আপনাকে বলতে হবে সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া ব্যবস্থা হচ্ছে ইসলাম। সাদা সিধা ভাবে আল্লাহ প্রদত্ত বললে তো হয়, কিন্তু আমরা কেন বললাম সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া ব্যবস্থা? আল্লাহ সৃষ্টি করেছেন এবং সৃষ্টিকর্তা হওয়ার পর তিনি সমগ্র বিশ্বজগতের জন্য সার্বভৌম মালিক হওয়ার কারণে, চূড়ান্ত মালিক হওয়ার কারণে তার সৃষ্টির জন্য আইন দিয়েছেন। তিনি সার্বভৌম মালিক না হলে আইন বিধান দিতেন না। কথাটা বুঝছেন? তাহলে আপনি যেই বিষয়টার কারণে তিনি আইন বিধান দিচ্ছেন, এই বিষয়টাকে আন্ডারগ্রাউন্ড রেখে কথা বললে কথাটা যথাযথ। এখন বুঝতে পারছেন? আল্লাহ সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা হিসাবে তিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন। আসমান সমূহের মধ্যে যা কিছু আছে এগুলি তিনি সৃষ্টি করেছেন। জমিন সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে যা কিছু আছে এগুলিও তিনি সৃষ্টি করেছেন। এবং আসমান সমূহের এবং জমিনের মাঝখানে যা কিছু আছে এই সব কিছু তিনি সৃষ্টি করেছেন। মানুষকে সর্বোত্তম সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন। এই সবগুলি কাজ তিনি করেছেন সৃষ্টিকর্তা হিসেবে। সৃষ্টিকর্তা দুনিয়ার সকল মানুষ আল্লাহকে মানে, কিন্তু গোলমাল হলো সার্বভৌম ক্ষমতার মালিক মানার জায়গা। অতি প্রাকৃতিক দিক থেকে যেখানে মানুষ ইচ্ছা করলেও আইন বিধান দিতে পারে না, ওই জায়গায়
আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মেনেই আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য মানুষকে তাদের জান এবং মাল ব্যবহার করার জায়গায় স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে। এখন মানুষ তাদের জানমাল ব্যবহার করার জায়গায় সমাজ, রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল দিক বিভাগকে গঠন এবং পরিচালনার জায়গায় আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মানবে কি, এ ব্যাপারে মানুষ স্বাধীন। যদি মানুষ নিজে ইচ্ছা করে এই জানমাল ব্যবহার করার জায়গায় তথা সমাজ এবং রাষ্ট্র সহ গোটা জীবন ঘটনা এবং পরিচালনা করার জায়গায় আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মেনে নেয়, এমন অবস্থায় তার জীবনে আর স্বাধীন ইচ্ছা শক্তি থাকে না। আল্লাহর ইচ্ছার কাছে তার ইচ্ছা শক্তিটা বিক্রি হয়ে যায়। আবার মানুষ ইচ্ছা করলে এই জায়গাটায় আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক না মেনে নিজেও দাবি করতে পারে, অথবা নিজে দাবি না করলে তার মতো অন্য একটা মানুষ দাবি করলে এবং ওই দাবিকে কার্যকরী করার ভূমিকায় থাকলে সে তাকেও সার্বভৌম ক্ষমতার মালিক এই জানমাল ব্যবহার করার জায়গায় যেখানে আল্লাহ স্বাধীনতা দিয়েছে এখানে মেনে নিতে পারে। যদি এই জায়গাটায়, কোন জায়গাটায়, সমাজ, রাষ্ট্র সহ জীবনের বিভিন্ন দিক বিভাগ যেখানে মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে এই জায়গাটায় আল্লাহকে সার্বভৌম মালিক মেনে নেয়, তাহলে আল্লাহকে একমাত্র রব মানা হয়ে যায়। তার জীবনে আর কেউ রব থাকে না, নিজেও না, অন্য কেউ না। এমন অবস্থায় তার ঘোষণা কি হবে? আল্লাহ আমার একমাত্র রব, আল্লাহ আমার রব, এই ঘোষণা হবে না। আল্লাহ আমার একমাত্র, কারণ মানুষ আল্লাহকে রব মানার সাথে নিজেও রব হইতে পারে, অন্য কোনো মানুষকেও রব মানতে পারে। যদি তার স্বাধীন জীবনের কিছু জায়গায় আল্লাহকে রব মানে আর কিছু জায়গায় নিজে রব হয় আর কিছু জায়গায় অন্য কোনো মানুষকে রব মানে, তাহলে সে তিন রব মানার মধ্যে পড়ে গেল। তাহলে একমাত্র রব মানা আল্লাহকে হল, আর এটা না হলে আল্লাহর প্রতি ঈমান হবে না। তাহলে এখন বলেন আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহ আছে মানা, আল্লাহকে রব মানা, আল্লাহকে একমাত্র রব মানা। রবটা মানবেন কোন জায়গায়? সমাজ ও রাষ্ট্র জীবনের সকল স্বাধীন ক্ষেত্রে যেখানে আপনার ইচ্ছার কোনো স্বাধীনতা নাই, ওখানে আপনার মানা লাগবে না, মাইনি তো আছে। যেখানে মেনি আছে ওখানে আবার কি মানবেন? এই জন্য বলছি ইসলাম কি? সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। তাহলে ইসলামকে ধর্ম বিশ্বাস করে, এটা কি সঠিক? তাহলে কি বিশ্বাস করতে হবে? সার্বভৌম ক্ষমতার মালিক সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া কল্যাণকর পরিপূর্ণ
একমাত্র জীবন ব্যবস্থা, একটি জীবন ব্যবস্থা। এইটাও ভুল। কারণ আমরা যদি বলেন একটি জীবন ব্যবস্থা, তাহলে আরো জীবন ব্যবস্থাকে আপনি স্বীকৃতি দিতেছেন। এই জন্য বলতে একমাত্র জীবন ব্যবস্থা, আর কোন জীবন ব্যবস্থা নাই। জীবন ব্যবস্থার নামে যেটি চালিয়ে দিচ্ছে একটাও জীবন ব্যবস্থা, সব শয়তানি। এবং এই ইসলাম আল্লাহ কার জন্য দিয়েছে? মানব জাতির জন্য। তাহলে ইসলাম শুধু মুসলমানদের জন্য, এই কথা মেনে নেওয়া ইসলাম বিরোধী কথা। মানব জাতির জন্য আল্লাহ ইসলাম পাঠিয়েছে। তাহলে ইসলাম কি এটা আমরা আমাদের বইপত্রে লিখে দিয়েছি, এটা মুখস্থ করবেন। মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। এই ইসলাম কি বলে এটা আমাদেরকে জানতে হবে। আমরা জানবো, কোথা থেকে জানবো? সার্বভৌম ক্ষমতার মালিক গোটা মানব জাতির জন্য তার পক্ষ থেকে কল্যাণকর পরিপূর্ণ একমাত্র সংবিধান আল কোরআনকে ফাইনাল করে দিয়েছে। এই আল কোরআন বলছে ইসলাম আল্লাহর দেওয়া ব্যবস্থা, আল্লাহর নিকট গ্রহণযোগ্য ব্যবস্থা। এই আল কোরআন বলছে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল কোরআন বলছে আসমান সময়ের মালিক, জমিনের মালিক, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, দুয়ের মাঝখানে যা আছে, এই সব কিছুর মালিক একমাত্র কে? আল কোরআন হচ্ছে নিঃসন্দেহ কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে ইসলাম কি বলছে? আল্লাহ একমাত্র রব, সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসন কর্তা। তিনি ছাড়া আর কেউ একটা তৃণখণ্ডের মালিক না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দিয়েছেন। কিসের যোগ্যতা দিয়েছেন? প্রতিনিধি হওয়ার যোগ্যতা দিয়েছেন। মালিক হওয়ার যোগ্যতা দেন নাই। কারণ মালিক আপনি হইলেন, 2 দিন পরে কিছুদিন পরে মরে গেলেন, আপনার মালিকানা কি থাকলো? তো যে মরে যায় তার মালিকানা থাকে না, শেষ হয়ে যায়। এটা কেমন মালিকানা? এই জন্য সার্বভৌম ক্ষমতা, চূড়ান্ত মালিকানা, সার্বভৌমত্ব, এটা এমন এক মালিকানা যেই মালিকানা এক জায়গার থেকে আরেক জায়গায় যাবে, ট্রান্সফার হবে। যেই মালিকানা বিভাজন হবে না, ভাগ বাটোয়ারা করা যাবে না। মালিকানা ভাগ করে 10 ভাগ, 20 ভাগ, এরকম আপনি কি করলেন? ভাগাভাগি করে ফেললেন। এই মালিকানা একক মালিকানা, অবিভাজ্য, স্থানান্তর হয় না, স্থানান্তর অযোগ্য, চিরদিন
তাহলে এই মালিকানাটা যদি কারো হইতে হয় তাকে অবশ্যই চিরন্তন এবং চিরস্থায়ী হইতে হবে, যার কোনো দুর্বলতা নাই, মৃত্যু নাই, গম নাই, তন্দ্রা নাই, চিরন্তন শাশ্বত সত্তা হওয়া অপরিহার্য। তাহলে এইরকম চিরন্তন শাশ্বত সত্তাকে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। অতএব আল্লাহ হচ্ছেন সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সবকিছুর মালিক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে আমরা আল কোরআনতে জানলাম, বুদ্ধি দিয়ে বুঝলাম মালিকানা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। যেহেতু মালিকানা আল্লাহ, হুকুমও হবে তা। আপনি মালিক না হইতে পারলে হুকুম দিতে পারবেন না। আল্লাহ যেহেতু সার্বভৌম ক্ষমতার মালিক, এই কারণে তিনি হচ্ছেন সার্বভৌম আইনদাতা, বিধানদাতা। আর তিনি সার্বভৌম মালিক, আইনদাতা, বিধানদাতা হওয়ার কারণে তিনি হবেন শাসন করেন। তাহলে চূড়ান্ত মালিকানা যার নাম সার্বভৌমত্ব, এবং এই চূড়ান্ত মালিকানা যার, তার ইচ্ছা, আদেশ, নিষেধ, অনুমোদন, আইন। তাহলে সার্বভৌমত্ব এবং আইন বিধান এবং আইন প্রয়োগের নাম হলো কর্তৃত্ব। তাহলে সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব, এটা শুধুমাত্র আল্লাহর আর কারণ। যদি এটা আপনি আল্লাহর জন্য মেনে না নেন, তাহলে আল্লাহর সার্বভৌমত্বের সাথে, মালিকানার সাথে কুফরি করবেন। যদি আপনি এই মালিকানা নিজে দাবি করেন, তাহলে আল্লাহর এই চূড়ান্ত মালিকানার সাথে আপনি নিজেকে শরীক করলেন। যদি অন্য কোনো মানুষের জন্য আপনি এটা নির্দিষ্ট করেন, মেনে নেন, তাহলে তার মালিকানা অন্যকে ভাগ দিলেন। অতএব সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় আপনি যদি মালিকানা, সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব আল্লাহর মেনে না নেন, অমান্য করেন, তাহলে আল্লাহর মালিকানা, আইন বিধান, শাসন কর্তৃত্বের সাথে কুফরি করলেন। আর যদি আপনি নিজে অথবা অন্য কোনো মানুষকে এই মালিকানার জায়গায়, আইন বিধান এবং শাসন কর্তৃত্বের জায়গায় বসান বা মেনে নেন, তাহলে তার মালিকানা, আইন বিধান, শাসন কর্তৃত্বের সাথে শিরক করলেন। এবং যদি আপনি আল্লাহর আইন পালন বাদ দিয়া যাকে আপনি মালিক গ্রহণ করছেন তার বানানো আইন পালন করেন, তাহলে তার আইন পালনের জায়গায় কুফরি করলেন। এবং সাথে সাথে তার আইন পালনের জায়গায় তার সাথে শিরক করলেন। যদি আপনি তার পক্ষ থেকে মনোনীত নেতার আনুগত্য অনুসরণ করে না করেন, তাহলে তার মনোনীত নেতার আনুগত্যের জায়গায় কুফরি করলেন। যদি এমন কোন নেতার আনুগত্য করেন যেই নেতা আল্লাহকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধান শাসনকর্তা বাদ দিয়ে মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধান শাসনকর্তা মেনে নেতৃত্ব দেয়, তাহলে আপনি রাসূলের নেতৃত্বের আনুগত্যের সাথে শিরক করলেন।
যদি এভাবে আপনি মহান মালিকের সাথে, মহান মালিকের ইবাদতের সাথে, মহান মালিকের মনোনীত নেতার সাথে উপর করেন, শির করেন, তখন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে, ক্রোধান্বিত হয়ে আপনার উপরে আযাব গজব দিবেন, বিশেষ রহমত বন্ধ করে দিবেন। ফলে আপনার দুনিয়ার জীবনে দুর্ভোগ, অশান্তি দেখা দিবে। আর এমন অবস্থায় যদি আপনি মারা যান, হিসাব নিকাশের পর আপনার ঠিকানা হবে চিরদিনের জন্য জাহান্নাম। এই কথাগুলি আল্লাহর দেওয়া সংবিধান আল কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই কথাগুলি কোথায় পেলাম আমরা? আল কোরআন। তাহলে ইসলাম কি বলে? ইসলাম বলে সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ শাসন করতে দেয় একমাত্র আল্লাহ, অন্য কারণ নয়, কোনো মানুষের। ইসলাম কি বলে? দাসত্ব, আনুগত্য, উপাসনা, নত হইতে হবে, হুকুম পালন করতে হবে, গুণ কীর্তন করতে হবে, প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহ। তিনি ছাড়া আর কারো দাসত্ব, আনুগত্য, উপাসনা নয়। ইসলাম কি বলে? শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ। আল্লাহর মনোনীত নেতা আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার এন্টি নেতাকে, যে আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের মন করা আইন বিধান দিয়ে নেতা হয়ে নেতৃত্ব দেয়, ওই নেতার আনুগত্য, অনুসরণ, অনুকরণ করা যাবে না। যদি করেন তাহলে শর্তের আনুগত্য যার করলেন তার হয়ে যাবে। কোন নেতা যদি শর্ত পূরণ না করে নেতা হয়, নেতৃত্ব দেয়, আপনি যদি তার নেতা মেনে তার আনুগত্য করেন, তাহলে তার আনুগত্য শর্তহীন করবেন। আর যদি কোনো নেতা শর্ত মেনে নেতা হয় এবং নেতৃত্ব দেয়, তখন আপনি তার আনুগত্য করলেন, রসুলের আনুগত্য করলেন। শর্তটা কি? যে নেতা সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ শাসন, কর্তৃত্ব একমাত্র আল্লাহ, মানুষের নয়, এই বিষয়টা গ্রহণ করে এর উপরে ঘোষণা দিয়ে দৃঢ় আছে, দাসত্ব, আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়, এই বিষয়টা গ্রহণ করে এর উপরে সাক্ষ্য দিয়ে দৃঢ় আছে। শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়, এই বিষয়টা গ্রহণ করে এর সাক্ষ্য দেওয়ার মধ্যে দৃঢ় আছে। এবং লোকদেরকে এই বিষয়গুলি গ্রহণ করার জন্য নিজের সময় এবং অর্থ কুরবানি করে দাওয়াত দেয়। যারা দাওয়াত কবুল করে তাদেরকে যিনি কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে, কোরআন সুন্নাহর জ্ঞানের ভিত্তিতে ইমানদার, সত্যমুশীল লোক হিসাবে গঠন করার দায়িত্ব পালন করেন এবং সমাজ ও রাষ্ট্র থেকে মানুষের তৈরি আইন বিধান, যেটা মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, করে করে খেয়ে ফেলছে, ওই আইনগুলিকে হটাইয়া ইসলামের আইন চালু করার জন্য নিরলস ভাবে চেষ্টা করে, কোন বাধা বিপত্তির কাছে নতি স্বীকার করেন। এরকম নেতা হলো শর্ত পূরণকারী নেতা। এই নেতার আনুগত্য করলে আল্লাহ রসুলের আনুগত্য হবে। আর এই ধরনের নেতা ছাড়া যারা মানুষের তুলান্ডের নেতা, ওই ধরনের নেতা আনুগত্য করলে ওই নেতা কি শর্ত পূরণ করছে? এমন অবস্থায় আপনি আনুগত্য করছেন, তাহলে তার আনুগত্যটা কি ধরনের আনুগত্য হয়েছে? শর্তহীন। তাহলে শর্তহীন আনুগত্য আল্লাহ রসুল ছাড়া আর কেউ
হবে না। এগুলি ইসলামের কথা, আল কোরআনের কথা। তাহলে এই কথাগুলির বিপরীত কথা যদি কোন ব্যবস্থায় বলে, তাহলে ওই ব্যবস্থাটা কি ইসলাম সমর্থন করবে? তাহলে ওই ব্যবস্থাটাকে ইসলাম কি বলে এটা আমাদের একটু দেখা দরকার না? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় গণতন্ত্র আর গণতন্ত্রের নির্বাচন। ইসলামের দৃষ্টিতে এটা কি, মানে ইসলাম গণতন্ত্রকে কি বলে, ইসলাম গণতন্ত্রের নির্বাচনকে কি বলে, এটি তো আলোচনার বিষয়। এতক্ষণ আমরা ইসলামের কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলাম, তো বুঝলাম তো। এইবার আসেন এইটুকু বিষয়কে সামনে রেখে আমরা দেখি গণতন্ত্রটা আসলে কি। তাহলে প্রথম আসেন গণতন্ত্র কি? গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন বিধান। তাহলে গণতন্ত্র মানে জনগণের আইন বিধান। তো ইসলামে কি কোন মানুষের আইন আছে? আইন দেওয়ার কোন অধিকার আছে? তাহলে প্রথমেই দেখা গেল যে অধিকার আল্লাহর জন্য নির্দিষ্ট, কোন মানুষের জন্য নয়। গণতন্ত্র এই আইন বিধানের বিষয়টা আল্লাহ থেকে বাদ দিয়া নিজেদের হাতে তুলে নিচ্ছে জনগণ। তাহলে আল্লাহর আইন বিধানকে অমান্য করছে, আর আইন নিজেরা দেওয়ার দায়িত্ব নিয়েছে। তাহলে কুফরি করছে, শিরক করছে। এরপরে গণতন্ত্র কি বলছে? জনগণ সকল ক্ষমতার মালিক। ইসলাম কি বলছে? আন্নাল কুওয়াতা লিল্লাহ জামিয়া, নিশ্চয় সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। গণতন্ত্র জনগণের ভোট দেওয়ার অধিকার দিয়া জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন হয়। কি নির্বাচন হয়? যারা জনগণের ভোটে এমপি হয়, গণতন্ত্র তাদেরকে কি বলে? জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি মানে জনগণের খলিফা। আর কোরআন কি বলে? মানুষ হলো মহান রবের খলিফা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময় কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি জমিনে খলিফা পাঠাবো। সৃষ্টি করার আগেই সৃষ্টির সিদ্ধান্তের কথা ফেরেশতাদেরকে তিনি জানাই দিলেন। তাহলে মানুষকে পৃথিবীতে আল্লাহ কি হিসাবে সৃষ্টি করেছেন? খলিফা হিসাবে। আল্লাহ হলেন রব, সার্বভৌম মালিক, আর মানুষ হলো সেই মালিকের প্রতিনিধি, খলিফা। আর গণতন্ত্রে বলতেছে এমপিরা মানুষ, তারা হলো জনগণের খলিফা, জনগণের নিধি মালিক, আর এমপিরা হলো জনগণের খলিফা। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রটা কি আমরা বিস্তারিত আলোচনা না করে কয়েকটা পয়েন্ট নিয়ে বলতে পারি। যেহেতু গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে সকল ক্ষমতার মালিক, আইন বিধান তথা শাসন কর্তা মেনে নেওয়া হয় নাই, অমান্য করা হয়েছে। এটা সরাসরি রবের সাথে কুফরি করা হয়েছে। আর ক্ষমতার মালিক, আইন বিধান তথা শাসন কর্তা জনগণ, এমপি মন্ত্রীরা, তাহলে শিরক করা হয়েছে। তাহলে ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র কুফরি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা। আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য কোন বিধান, হুকুমকে, মানুষের বাস্তব অবস্থাকে উল্লেখ করতে যে আল্লাহ বলছেন, তারা কি জাহিলাতের হুকুম মেনে নিতে চায়? তারা কি আল্লাহর বিধানকে বাদ দিয়ে জাহিলাতের হুকুম
হুকমাল জাহিলিয়াতে, জাহিলিয়াতের আইন মেনে নিতে চায়, তাহলে এতে বোঝা গেল আল্লাহর হুকমের বিপরীত যত নিয়ম কানুন আছে ইসলাম বলছে এগুলি জাহিলিয়া। তাহলে ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র হলো জাহিলিয়া। ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র হলো রবের সাথে কুফরি, রবের সাথে শিরক করার ব্যবস্থা। এই গণতন্ত্রের মাধ্যমে মানুষ বাস্তব জীবনে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আল্লাহর আইন পালন বাদ দিয়ে মানুষের আইন পালন করে, আল্লাহর ইবাদত বাদ দেয়, মানুষের ইবাদত করে। আল্লাহর ইবাদত বাদ দেওয়ার মানে হলো আল্লাহর ইবাদতের সাথে কুফরি, আর মানুষের আইন পালন করা মানে মানুষ আল্লাহর ইবাদতের সাথে শিরক। তাহলে গণতন্ত্র হলো মহান রবের ইবাদতের সাথে কুফর এবং শিরক করার ব্যবস্থা। এই গণতন্ত্রের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় এমন নেতার আনুগত্য অনুকরণ করার ব্যবস্থা গণতন্ত্রে করে দেয়, যেই নেতা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন দিয়ে নেতা হয়ে নেতৃত্ব দেয়, রসুলের নেতৃত্বের আনুগত্যের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ফেরাউন নমরুদ আবু জাহল মার্কা নেতার অনুসরণে নেতা হয়ে নেতৃত্ব দেয়, ওই নেতার আনুগত্য করার মাধ্যমে রসুলের আনুগত্যের সাথে কুফরি এবং শিরকের ব্যবস্থা করে দেয়। তাহলে গণতন্ত্র হলো আল্লাহর সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তের আনুগত্যের সাথে কুফর করার এবং শিরক করার ব্যবস্থা। আল্লাহ পবিত্র আল কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, আল্লাহ তার ওই তালাশ করা বিধান ব্যবস্থা কখনো গ্রহণ করবেন না, আর সে হবে আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের দলভুক্ত। তাহলে গণতন্ত্র ইসলাম বিরোধী ব্যবস্থা। ইসলাম ছাড়া অন্য ব্যবস্থা গ্রহণ করলে, তালাশ করলেই জাহান্নামে যাবেন, আর গ্রহণ করলে কোথায় যাবেন? তাহলে গণতন্ত্র যারা গ্রহণ করেছে, এই গণতন্ত্র গ্রহণকারীদেরকে আখিরাতে জাহান্নামে পাঠাবে। তাহলে গণতন্ত্র হলো ইসলামের দৃষ্টিতে জাহান্নামের পথ। গণতন্ত্র মানলে কুফরি হয় কিনা, শিরক হয় কিনা? কয়টা কুফরি, কয়টা শিরক? বড় বড় কুফরি 7টা, বড় বড় শিরক 7টা, আর নাতি নাত করে অভাব নাই, বুঝছেন? তাহলে শিরক গণতন্ত্র কি? শিরকের ডিপু, কন্যা বাসের ডিপু। তাহলে একটা বাস থাকলে এটাকে ডিপু বলা যাবে? অনেক বাস। তাহলে গণতন্ত্র হলো শিরকের ডিপু। তাহলে ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র কুফরের ডিপু, শিরকের ডিপু, মহা শিরক, ক্ষমার যোগ্য মহা অপরাধ। এই কুফরি করলে আল্লাহর রাগ বাড়ে আর ক্ষতির মাত্র বাড়ে। এই কুফর আর শিরক করলে, যে শিরক করবে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধান্বিত হয়ে মাথার উপরের দিক থেকে আযাব দেন, পায়ের তলদেশ থেকে আযাব দেন, এবং কুফরকারী শিরককারী জাতির মানুষকে বিভিন্ন দলে ভাগ করে, জোটে ভাগ করে, ক্ষমতা আধিপত্য বিস্তার নিয়ে অর্থ সম্পদের লোভ লালসায় সংঘাত এবং সংঘর্ষের মধ্যে লাগিয়ে জানমালের ক্ষতি সাধন করে শিরকের স্বাদ আস্বাদন করা। তাহলে গণতন্ত্র ইসলামের দৃষ্টিতে মানুষে মানুষে দলাদলি করার ব্যবস্থা, মানুষে মানুষে খুনাখুনির ব্যবস্থা, আযাব গজবের ব্যবস্থা, অশান্তি সৃষ্টি করার ব্যবস্থা। এক কথায়
ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র হলো দুনিয়ায় মানুষের জীবনে দুর্ভোগ অশান্তি সৃষ্টি করার ব্যবস্থা, আর মানুষকে আখেরাতে জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা। কোন মানুষ গণতন্ত্র মানতে পারে না। যারা গণতন্ত্র মানে ইসলাম তাদেরকে বলে তারা চতুষ্পদ জন্তু, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। গণতন্ত্র যারা মেনে চলে তাদের পরে ইসলামের বক্তব্য কি? তারা গরু, ছাগল, ভেড়া, বকরি, কুত্তা, বিড়াল, বাঘ, ভাল্লুক, সিংহ, বরং এর চেয়ে আরো খারাপ। এরা কেমন খারাপ? বনের বাঘ, এক বনের বাঘেরা একটা বাঘের নেতা বানাইয়া ওই বাঘের নেতৃত্বে ঐক্যবদ্ধ হইয়া বিভিন্ন অস্ত্র শস্ত্র জমা করিয়া ভিন্ন বনের বাঘের উপরে ঝাঁপাইয়া পড়া আক্রমণ করিয়া বাঘ হত্যা করে। কি করে? পৃথিবীর কোন ইতিহাসে এর কোন সিটা ফুটো পাবেন? তাহলে বনের বাঘ তার ভাই বাঘকে আক্রমণ করে না, কিন্তু মানুষ রূপী এই জানোয়ার গুলি রাতের অন্ধকারে নারী শিশুদের কথাও ভাবে না, এমন ভাবে আক্রমণ করে, নির্বিচারে নিরপরাধ মানুষগুলিকে হত্যা করে। তাহলে এগুলি কি বাঘের চেয়ে আরো নিকৃষ্ট না? তাহলে গণতন্ত্র মেনেই তো মানুষ এই জায়গা যায়। তাহলে গণতন্ত্র মানুষকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যায়, গণতন্ত্র মানুষকে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যায়। এই গণতন্ত্র হলো সবচেয়ে বড় মানব জাতির জন্য সমস্যা। এই গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা গণতন্ত্রের মোড়ল এই দেশে সেই দেশে যখন তখন হুমকি দেয়, আক্রমণ করে, লুটপাট চালাইতেছে। আর এই আমেরিকার এখন দৃষ্টি পড়ছে বাংলাদেশে, আবার বাংলাদেশ জামাত ইসলামী। তাহলে এখন বাংলাদেশে সবচেয়ে ভালো দল হিসাবে আমেরিকা জামাত ইসলামীকে মনে করে। তাহলে সব শয়তানের বড় শয়তান আমেরিকা, যারে ভালো কয় সে সবচেয়ে ভালো। আরে আমেরিকা যারে সবচেয়ে খারাপ বলবে সে তুলনামূলক ভাবে ভালো না হইল বেশি মন্দ হবে না, কম মন্দ হবে। তবে ভালো হইতে হইলে ইসলাম না নিলে কেউ ভালো না। ইসলামের বাইরে যারা থাকবে মন্দের ভালো বলতে কোনো কথা নাই। গণতন্ত্রের মধ্যে যারা আছে এদের মধ্যে মন্দের ভালো নাই, কম মন্দ বেশি মন্দ। তাহলে ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রটা কি মোটামুটি বুঝতে পারছেন তো? তাহলে এই গণতন্ত্র এক কথায় দুনিয়ায় মানুষের মধ্যে অশান্তির আগুন জ্বালাবে, আর আখেরাতে মানুষকে জাহান্নামে নিয়ে আগুনে পড়ে সরকার করবে, বিভিন্ন রকমের আযাব গজব এমন ভাবে মানুষকে চেপে ধরবে, এতে বের হইতে চাইলেও বের হইতে পারবে না। গণতন্ত্র তাদেরকে বের হইতে দিবে না। এই গণতন্ত্রের কারণে আল্লাহ এখান থেকে তাদেরকে বের করে সুখের জায়গায় আনবেন না। তারা যদি দুনিয়া আসতে চায় আল্লাহ তাদেরকে দুনিয়া আর আসতে দিবেন না। এরা বলবে যে আল্লাহ এই নেতারা আমাদেরকে গণতন্ত্র দিয়ে বিভ্রান্ত করছে, তন্ত্র মধ্যে বিভ্রান্ত করছে, আমরা তাদের পিছনে চললে আজকে বিপদে পড়ছি।
আমাদেরকে দুনিয়া পাঠাই দেন, আমরা এদের সাথে আর থাকবো না। কারণ ওই দিন এই নেতাদের অনুসারীরা বলবে, নেতাজি আমাদের কথা মাইন না, আজকে যে বিপদে পড়ছি, এই বিপদ থেকে আমরা বের হবো কি করে? তারা নেতারা বলবে, আমরা দোষারোপ করিস না, আমরা তোদেরকে জোর করে আমাদের সাথে আনি না, আমরা বুঝাইছি, তোরাই নিজেরা ইচ্ছা করে আমাদের সাথে কি করছো, লোক লালসা ইত্যাদির কারণে সুযোগ সুবিধার চিন্তা করে আসছো। এখন তোদেরকে আমরা কি সহযোগিতা করাম? আমরা নিজেরাই তো বিপদে আছি, তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা ওই দিন বলবে তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তখন তারা বলবে, আল্লাহ আজকাল যেমন এরা বলতেছে আমাদের সাথে বলে এদের কোনো সম্পর্ক নাই, অথচ দুনিয়ায় জিন্দাবাদ করছি, আমরা ব্যবহার করে বহু কাজ করছে, এবার আপনি আবার ফাটাই দেন, আমরা দুনিয়া যে বলবো তোদের সাথে আমাদের সম্পর্ক নাই। আল্লাহ কয় তোদের যদি আবার পাঠায়, আবার এই নেতাদের পিছনে করা যায়। অর্থাৎ কোন লাভ হবে না, জাহান্নামের আগুনই তো তোদের ঠিকানা। এই কথাগুলি নিঃসন্দেহ কিতাব আল্লাহর দেওয়া কল্যাণকর পরিপূর্ণ সংবিধানের মাধ্যমে আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছে। অতএব গণতন্ত্র শিরক আর কুফরের জীববিধান, এটা মানবতা বিরোধী তন্ত্র, ইসলাম বিরোধী তন্ত্র। এই গণতন্ত্র দিয়ে যে সংবিধান রচনা করা হয়, এই সংবিধান আল্লাহর দেওয়া সংবিধানের বিরোধী সংবিধান। তাহলে ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র এক নম্বরে জাহিলিয়া, গণতন্ত্র কুফরি ব্যবস্থা, গণতন্ত্র শিরকি ব্যবস্থা, গণতন্ত্র জাহান্নামের পথ, গণতন্ত্র দুনিয়ায় দুর্ভোগ অশান্তি সৃষ্টি করার পথ, গণতন্ত্র সকল আমল ধ্বংস করে দেওয়ার পথ। লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়া তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল বিনষ্ট, আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে গণতন্ত্র সব আমল ধ্বংস করে দেয়। এখন এই গণতন্ত্রকে যদি আমরা কোন রক্ষা করব, প্রতিষ্ঠা করব, আর এই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, নির্বাচিত হইয়া গণতন্ত্রকে রক্ষা করব, গণতন্ত্রকে কার্যকরী করব, তাহলে আপনি কি রক্ষা করবেন, কি কার্যকরী করবেন? জাহান্নামের পথ, জাহিলিয়া, কুফরি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা, আমল ধ্বংসকারী ব্যবস্থা, এটা রক্ষা করার কথা আল্লাহ বলছে না, এটাকে ত্যাগ করার কথা বলছে? এটাকে সমাজে প্রতিষ্ঠিত রাখার কথা বলছে না মূলোৎপাটন করার কথা বলছে? তাহলে ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রের নির্বাচন ডাকি, গণতন্ত্রের অধীনে নির্বাচন মানে কি? গণতন্ত্রের অধীনে নীতি কি ঠিক করা হবে, নেতা কে হবে ঠিক করা হবে। একটা উদাহরণ দিচ্ছি, ধরেন একটা দল, এটার নাম রাখলাম ক, দলের নাম কি ক। আরেকটা দল, এটার নাম রাখলাম খ। আরেকটা দল, এটার নাম রাখলাম ক। কয়টা দল? ও দল বলতেছে সমাজ থেকে, রাষ্ট্র থেকে চুরি বন্ধ করিব। চুরি বন্ধ করতে হলে যাই চুরি করবে তারে 10 বছরের জেল দিয়া, এরপরে জেলখানায় তার থেকে কমিটমেন্ট নিয়ে তাকে আমরা কি করব, বের করে আনবো যাতে আর জীবনে চুরি না করে।
আরেকজনে বলল এটা খ বলল 10 বছরে হবে না, আরো 5 বছরের জেল বাড়াইতে হবে। তাহলে সে আর একটু কঠোর হইয়া 15 বছরের জেল ঘোষণা করল। কয় হবে না, যেই হাত দিয়ে চুরি করে এই হাত কাটে দিতে হবে। চুরি বন্ধ করতে হলে কি করতে হবে? এই জন্য সে রেফারেন্স দিল আল্লাহর দা কিতাব আল কোরআন বলছে চোরের হাত কেটে দাও। আমরা কোরআনের আইন দিয়া হাত কাটটা চুরি বন্ধ করি। তাহলে এখন চোরকে শাস্তা করার জন্য মতবাদ করা হলো। এখন কোন মতবাদটা আমাদের সমাজে আসছে কার্যকরী হবে, এই জন্য 3 জনে একমত হয়ে বলল জনগণ সকল ক্ষমতার মালিক, চূড়ান্ত রায়দানকারী, জনগণ যেটা রায় দিবে আমরা সকলে এটা মেনে নিব। বলল আমি তো 10 বছরের জেলের কথা বলছি, তবে জনগণ যেটা রায় দিবে আমি সেটাই কি করবো মানব। বলল আমি 15 বছর বলছি, কিন্তু আসল কথা হলো জনগণ যেটা রায় দেয় এটা আমি মেনে নিব। গয়া বলল আমি হাত কাটার কথা বলছি, কিন্তু জনগণ যেটা রায় দেয় এইটা আমি কি করবো মেনে নিব। তাহলে 3 জনই চূড়ান্ত রায়দানকারী কাকে মানব? জনগণ রায় দিল 10 বছরের জেলের পক্ষে, আর 15 বছর ওরা কি বলবে আমি 10 বছর মানি না। হাত কাটার বেলা কি বলবে আমি 10 বছর মানি না। তাহলে তাদের অঙ্গীকার অনুযায়ী এই 10 বছরটাকে কি করতে হবে মানে নিতে হবে। তাহলে এখানে ভুল কোনটা হয়েছে? ওই যে জনগণকে চূড়ান্ত রায়দানকারী মানছে, এই ভুলের কারণে জনগণ যেটা রায় দিছে ওইটাই মেনে নেওয়া লাগবে। তাহলে ইসলামুল্লাহ হাত কাটার আইন গেল কই? তাহলে যে ইসলামের কথা বলবে সে তো আল্লাহকে রব মেনে নিছে। ইসলাম গ্রহণ করছে তো আল্লাহকে একমাত্র রব মানা লাগে। সে আল্লাহকে রব মানার পরে কি আর কাউকে চূড়ান্ত রায়দানকারী মানবে? তো যারা জনগণকে চূড়ান্ত রায়দানকারী মেনে নিয়েছে তারা তো ইসলাম গ্রহণই করে না, তারা তো ইসলামের বাহিরে আছে। তাহলে যে ইসলাম গ্রহণ করবে ইসলাম তাকে আল্লাহকে ছাড়া আর কাউকে রব মানার পারমিশন দেয় কিনা? এই জন্য ইসলাম কি বলছে? ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা ঘোষণা করল আল্লাহ আমাদের একমাত্র রব, অতঃপর এর উপরে অটল অনড় অবিচল থাকবে, তাদের ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই, এই ধরনের সকল লোক জান্নাতের অধিবাসী এবং চিরদিন তারা জান্নাতে থাকবে। আবার তাদের ব্যাপারে আল্লাহ বলছে তাদের প্রতি ফেরেশতা নাজিল হবে, নাজিল হয়ে বলবে ভয় করিস না, চিন্তা করিস না, সেই জান্নাতের খোঁজখবর পাই আনন্দিত হও যার ওয়াদা করা হয়েছে। এই দুনিয়ার জীবনে আমরা ফেরেশতারা তোমাদের সঙ্গী সাথী, আখিরাতের জীবনেও তোমাদের সঙ্গী সাথী। তাহলে আল্লাহকে চূড়ান্ত রায়দানকারী মানার পরে তাকে বাদ দিয়ে আর কাউকে চূড়ান্ত রায়দানকারী মানার পারমিশন ইসলাম দেয়? যেহেতু গণতন্ত্রের মাধ্যমে মানুষকে চূড়ান্ত ক্ষমতার মালিক মানা হয়, রায়দানকারী মানা হয়, এই জন্য গণতন্ত্রের অধীনে ভোটে দাঁড়ানো প্রার্থী হওয়া কুফর এবং শিরক। এবং কেউ যদি প্রার্থী হয় ভোট চায়, এই ভোট চাওয়ারও কুফর শিরক। যদি কেউ ভোট দেয় এটাও কুফর শিরক, কারণ যে প্রার্থী সে জনগণকে চূড়ান্ত রায়দানকারী মেনেই প্রার্থী, যে ভোট দিবে সে জনগণকে চূড়ান্ত রায়দানকারী মেনেই ভোট দিবে। জনগণকে চূড়ান্ত রায়দানকারী অমান্য করে দেওয়া, অমান্য করে ভোট দেওয়ার কোনো ব্যবস্থাই নেই আছে। তাহলে গণতন্ত্রের জোট ভোট নির্বাচন জাহিলিয়াত কুফর এবং শিরক জাহান্নামের কাজ।
সকল আমল ধ্বংসের কাজ। তাহলে যেই গণতন্ত্র মানুষকে জাহান্নামের আসামি বানিয়েছে, যেই গণতন্ত্র মানুষকে কবর এবং শিরকের মধ্যে নিমজ্জিত করেছে, এই গণতন্ত্রের অধীনে কোন ইমানদার মুসলমান ভোটাভুটিতে যেতে পারে না। এই গণতন্ত্রের জোট নির্বাচন বেঈমানরা করতে পারে, যদিও আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই, কারণ তারা তো আল্লাহকে রব গ্রহণ করে নাই। তারা তাদের খুশি তা করবে, কিন্তু আল্লাহ তাদেরকে সাহায্য করার জন্য একটা বিশেষ পরিকল্পনা নিয়ে ব্যবস্থা রেখেছেন। ওই দিন এদেরকে জাহান্নামে ঢুকাবেন। দুনিয়ার এদেরকে যদি এইসব কাজ করার সুযোগকে আল্লাহ না দেয়, রাস্তা ব্লক করে দেয়, তাহলে তো পরীক্ষা হয় না। তাহলে মোটামুটি বুঝতে পারছেন কিনা? তাহলে গণতন্ত্র মানার কোন সুযোগই নাই। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যাতে করে সকল বাতিল দিনের উপরে এই সত্য দিনকে বিজয়ী করে দেন। এতে বাতিল দিনের ধারক অনুসারীরা, মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন। তাহলে আল্লাহর দ্বীন ইসলাম কি বলছে? বাতিল দিন সমাজে প্রতিষ্ঠিত রাখো, না এটা হটাও। তাহলে গণতন্ত্রের নির্বাচন করে মানুষ ক্ষমতায় যে গণতন্ত্র হটাবে, না গণতন্ত্রকে আরো শক্ত করে ধরবে? তাহলে গণতন্ত্রের নির্বাচন বাতিলকে আঁকড়ে ধরার সিস্টেম, হককে বিদায় করে বাতিল দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য তারা শপথ বাক্য পাঠ করবে। যারা ক্ষমতা যাবে, যেই সংবিধান মেনে ক্ষমতা যাবে, এই সংবিধানের সংরক্ষণের শপথ করবে, এই সংবিধানকে কার্যকরী করার শপথ করবে। যে সংবিধান বলছে ক্ষমতার মালিক জনগণ, আইনদাতা, বিধানদাতা, এমপিগণ, শাসনকর্তা, মন্ত্রীগণ, কবর এবং শিরকের ডিপু যে সংবিধান, এই সংবিধানকে তারা সংরক্ষণের মেনে চলার শপথ করবে এবং এই সংবিধান দিয়ে জাতির মানুষকে পরিচালনা করবে। তো কোরআন বিরোধী সংবিধানকে আমরা সংরক্ষণের শপথ দিবেন, কোরআন বিরোধী সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর দায়িত্ব নেবেন। এখন কি আল্লাহর রহমত নাজিল হবে না গজব? এই জন্য আমি বলতে চাচ্ছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলন হয়েছে। আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে কিনা? হয়েছে। এবং ক্ষমতা থাকার জন্য চেষ্টা করতে যা ক্ষমতাসীনরা বিপর্যয়ের মধ্যে পড়ছে কিনা? শুরু করেন দেশ স্বাধীন হওয়ার পরেই যার নেতৃত্বে দেশ আল্লাহ দেশ বানাইলেন, এবার স্বাধীন ভূখণ্ড আমরা পাইলাম আল্লাহর ইচ্ছা, ওই নেতারে নির্মম ভাবে হত্যা করা। মৃত্যুর মালিককে আল্লাহ, তাকে ওই মুক্তিযোদ্ধাদেরকে দিয়েই হত্যা করাইছে। কেন করাইছে ভালো করে বুঝেন। বাংলাদেশের সংবিধানের মূল নীতি দ্বারা করছে চারটা। আমি বলছি মৌলিক নীতি। মৌলিক নীতি কটা? চারটা। কি কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। এই চারটাকে একসাথে করে এটার নাম দিছে কি? মুজিববাদ। এটার নাম কি? তাহলে শেখ মুজিব দেখলো
মজিবাদ মানে মজিবের তন্ত্র। আমি যে তন্ত্রকে লালন করি, এটা যদি সমাজে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে বিভিন্ন দল রাজ্যে এটা প্রতিষ্ঠা করা যাবে। এই জন্য সকল দল ভেঙ্গে দিয়া, তার দল আওয়ামী লীগ ভেঙ্গে দিয়া একটা দল মানে বাকশাল, বুঝছেন? বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ। তাহলে বহুদলীয় গণতন্ত্র খতম, তাহলে একদলীয় গণতন্ত্র সে প্রতিষ্ঠা করবে। এই জন্য সে দেখলো কারা কারা বাধা, যেগুলি বাধা এগুলিকে স্তব্ধ করার জন্য কাজ শুরু করে দিল। আল্লাহ এই মুহূর্তে তার শেষ করে দিল। তাহলে আল্লাহর পরিকল্পনা ওই মজিববাদ এদেশে আল্লাহ কায়েম করতে দিবেন না। কিন্তু তার এই নির্মম হত্যাকাণ্ডের পর দেশ এবং জাতির মানুষ ইসলামের দিকে ফিরে আসেন। মজিববাদ একটু সংস্কার করে জিয়াউর রহমান আসলো, আইসা কি করলো? বহুদলীয় গণতন্ত্র আর আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস। ওই ধর্মনিরপেক্ষতার জায়গায় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আর গণতন্ত্র রাখলো, সমাজতন্ত্রকে তার মতো করে একটু ব্যাখ্যা করলো। আর বাঙালি জাতীয়তাবাদ বাদ দিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ নিল। এটার নাম হলো জিয়ার মতবাদ। তো জিয়া যখন তার মতবাদ দিয়া মানুষকে তার দিকে নিতে চাইল, তারে হত্যা করে আল্লাহ আরেকজনকে ক্ষমতা নিয়ে আসলেন। তাহলে জিয়ার মতবাদও কার্যকরী করার সুযোগ আল্লাহ দিলেন না। কিছুক্ষণ দূর আগামের পরে খতম। এরশাদ আসলো, এরশাদ আইসা 9 বছর ক্ষমতা থাকার পরে কলঙ্কিত হইয়া ক্ষমতা ছেড়ে দিয়ে জেলে গেল। এরপরের থেকে তার দল অন্যের কিরানক হিসেবে, গুটি হিসেবে বিভিন্ন সময় ব্যবহার হয়েছে। এটা জেতা মরে গেছে, মরে গেল তো কিছু ইজ্জত থাকে, কিন্তু জেতা মরা তার ইজ্জত নাই। এরপরে আবার ঘুরে ফিরা শেখ হাসিনা ক্ষমতা আসতো তো 19 বছর, আমি সঙ্গে পড়ছি। ক্ষমতা আসা আবার ক্ষমতাচ্যুত হল। বিএনপি আসলো, পুরাপুরি আসতে পারলো না, জামাতের সমর্থন নিয়ে আসলো। পরে জামাতকে নিয়ে আওয়ামী লীগ আন্দোলন করিয়া বিএনপিকে সরাইয়া আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে। আবার বিএনপি জামাত জোট বাঁধা আওয়ামী লীগকে সরাইয়া 2001 সালে এই 4 দলীয় জোট ক্ষমতা আসলো। এরপরে কলকাঠি নেড়ে শেখ হাসিনা 2009 সালে ক্ষমতা আসা এক নাগারে প্রায় 16 বছর ক্ষমতায় থাকবে। প্রশাসনকে তার গোলাম বানাইল, গোটা জাতিকে তার গোলাম বানানোর জন্য সব আয়োজন রেডি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নামি দামি প্রার্থী সব তার লোক, নৌকতার স্বতন্ত্র কি তার, আর অন্যান্য দলগুলি। এমন পরিস্থিতি তৈরি হয়েছে, ক্ষমতা গেলে বৈধতা দেওয়া হয়, এই জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করলো না। আর হাসিনাও চাইছিল আর কেউ নির্বাচনে নাই আসো, তাহলে তার পরিকল্পনা একদম আগে গেল। এইবার ক্ষমতা আসা একদম ধরাশায়ী হয়ে গেল, পলাইয়া গেল। পুরা দলের উপরে একটা বিপর্যয় নেমে আসলো। কিন্তু জাতির মানুষ কি শিক্ষা নিছে? তাহলে পয়লা ব্যক্তিরে ধরছে, তারপরে দলরে ধরছে। এই শেখ হাসিনারে দিয়ে 15 বছরে জামাত ইসলামীরে ধরছে, বিএনপিরে ধরছে, হুজুরারে ধরছে। আর হাসিনারে সরাই দিয়া
ডক্টর ইউনূসকে আনছে। একটা দলও কি এইসব গণনাতে শিক্ষা গ্রহণ করছে? আওয়ামী লীগ কি শিক্ষা গ্রহণ করছে যে তবাদিল্লা করলাম আর ফ্যাসিবাদ তো করবোই না, গণতন্ত্র করব না, ইসলাম করব, কোরআনকে সংবিধান নেই না, এই সিদ্ধান্ত নিছে? হাসিনার এই ভয়াবহ লজ্জাস্কর পরিণতি দেখে বিএনপির তারা কি এই সিদ্ধান্ত নিছে? ইসলাম বিরোধী মতবাদ গ্রহণ করে হাসিনার রসতে লেগেছে, আমরা আর গণতন্ত্র করব না, ইসলামের পথে চলবো। বিএনপি এই সিদ্ধান্ত নিছে? বিএনপি জোট এই সিদ্ধান্ত নিছে? বাংলাদেশ জামাত ইসলামী তারা কি এই সিদ্ধান্ত নিছে যে বুঝে ফেলছি আল্লাহ আমাদেরকে হাসিনার ডলা দিছিল, ওখান থেকে মুক্ত করছে? কিসের জন্য করছে? গণতন্ত্র বাদ দিয়া, ইসলাম দিয়া, কোরআন দিয়া সমাজ গঠনের জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে। অতএব আমরা সিদ্ধান্ত করিলাম কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব, জানমাল কোরবান করবো, এগিয়ে চলবো, এই সিদ্ধান্ত নিছে? সিদ্ধান্ত না নিয়ে ক্ষমতা দেওয়ার জন্য সকলের চেয়ে বেশি গণতন্ত্রী হয়ে গেছে। আল্লাহর সাথে প্রতারণা আল্লাহ সহ্য করবেন? আল্লাহ এইবার আমি আর একটা ব্যক্তিরে ধরবো না, একটা দলকে ধরবো না, পুরা জাতিটাকে আমি শাস্তি করব। তাহলে সামনের খেলা হলো, যদি গণতন্ত্র ত্যাগ না করে, কোরআন বিরোধী সংবিধান বাদ দিয়া আল কোরআনকে সংবিধান গ্রহণ না করে, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য জাতি ঐক্যবদ্ধ না হয়, তাহলে অল্প সংখ্যক লোক যারা আমরা ইসলামী সমাজ করি, তারা যদি কোরআনকে নিয়ে রাজপথে থাকি, তাদেরকে আল্লাহ সেভ করবে, আর বাকিগুলিকে গ্যাসকা মার দিয়ে একবারে নাচে নাবুদ করে দিবে। আল্লাহ খালি লক্ষ্য করতেছে আমাদের দিকে আর জাতির দিকে। আমাদেরকে আল্লাহ লক্ষ্য কি, তোদেরকে আমি বুঝাই দিছি, তোরা আমার প্রতি ঈমান আনছো, ইসলাম গ্রহণ করছো, ইসলামী সমাজ আন্দোলন করছো। আমির সাহেব আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, উনি রাত দিন সব সময় আন্দোলন নিয়ে চিন্তা করে কাজ করে, গলা ভাঙ্গা না, ভাঙ্গা গলা দিয়ে বক্তৃতা দেয়, তারপরে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য টাকা না থাকলে ঋণ করে কাজ চালায়। আর তোরা গাড়ি বাড়ির স্বপ্ন দেখো, টাকা পয়সা এই ভিক্ষার মতো দেশ। এই অবস্থায় তারা থাকলে তোদের কোষার বড়। তাহলে আপনাদেরকে জেগে উঠতে হবে, আমি কেন 1 কোটি টাকা ঋণ হব? আপনারা টাকা পয়সা যদি অন্য খরচ কমাইয়া এখানে দেন, তাহলে তো আমার ঋণ হওয়ার কথা না। আমি কি ব্যাংক ব্যালেন্স করছি? আমার সিদ্ধান্ত ছিল মাঝে আমার কোনো জমি থাকবে না, আমি মাঝের সব জমি শেষ করে দিয়েছি। ব্যাংকে আমার কোনো অ্যাকাউন্ট থাকবে না, কোনো অ্যাকাউন্ট নাই, আমার পাসপোর্ট নাই, কারণ মানুষ পাসপোর্ট করে তো বিদেশে যাওয়ার জন্য। তাহলে এরকম একজন নেতা, যিনি আর ছোটবেলা থেকে এই পর্যন্ত ত্যাগ এবং কোরবানি নীতিতে বলিয়ান, এই নেতার নেতৃত্বের সাথে যারা থাইকা টাকা পয়সা বাড়ি গাড়ির স্বপ্ন দেখতেছ, ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরবানি করতেছ, তোদেরকে কি আমি ছেড়ে দেন? তাহলে আপনারা কি ধরা পড়তে চান? তাহলে আপনাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, গণতন্ত্র খতমের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব। আল্লাহ যদি আমাদেরকে দিয়া গণতন্ত্র খতম করে ইসলাম বিজয় নিষেধ পুরা দুনিয়ার কোন শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। আমির সাহেব ঋণে থাকবেন, আমির সাহেবের ঋণে থাকতে আমরা দিব না। যখন যে বাজেটের কথা বলবে, ওই বাজেটটাকে আমরা পুরোপুরি
যাতে আদায় হয়, কার্যকরী হয়, সেইভাবে ত্যাগ কোরবানি করব। আমার বিশ্বাস আপনারা যদি ওইভাবে বুঝেন আর দায়িত্ব পালন করেন, ঋণ তো হবেই না, বরং আমার কাছে এমন টাকা পয়সা আল্লাহর ইচ্ছে আসবে যেগুলিতে আমি নতুন নতুন কর্মসূচি নিয়ে অল্প দিনের মধ্যে বিশ্ব জাহিলাতের মুখোমুখি চলে আসবো ইনশাআল্লাহ। আর সেদিন মহান রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে ইসলামের বিজয়ের মশালা, অথবা আমাদের বিজয়ের মশালা। তাহলে ওই জায়গায় আমাদের যাওয়া জরুরি কিনা? তাহলে আর আলোচনা দীর্ঘায়িত না করে এখন বলবো ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে, সমাজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি। গণতন্ত্রের জোটপট নির্বাচন, কুফর এবং শিরক, জাহান্নামের পথ, এটা ইসলাম প্রতিষ্ঠার পথ নয়। যারা এটাকে ইসলাম প্রতিষ্ঠার পথ বলে তারা অত্যন্ত বিপজ্জনক বাতিল লোক। কারণ এটা ইসলাম প্রতিষ্ঠার পথ নয়, তারা ইসলামের নাম ব্যবহার করে এটাকে ইসলামের পথ বলে মানুষকে বিভ্রান্ত করছে, যেটা লোকদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি যদি বলেন এটা জান্নাতের পথ, আল্লাহ বলছেন জাহান্নামে যাবে আর আপনি বলছেন জান্নাতে যাবে, তাহলে আল্লাহর ফয়সালার বিপরীত আপনি ফয়সালা দিলেন না। তাহলে যারা আল্লাহর ফয়সালার বিপরীত ফয়সালা দেয় তারাই তো বাতিল। আপনি গণতন্ত্র মানলে জাহান্নামে যাবেন, মৃত্যুবরণ করলে আপনি অপমৃত্যুবরণ করলেন। আপনি যদি শহীদ হয়ে গেছেন তাহলে ইসলাম বিরোধী ফয়সালা দিলেন না। জুলাইয়ের আন্দোলনে যারা মারা গেছে, ক্ষমতা থাকার জন্য যারা মরছে, ক্ষমতাতে তার দিকে নামানোর জন্য যারা মারা গেছে, একটা তো শহীদ না। কারণ এখানে শহীদ হওয়ার কোনো প্রেক্ষাপটই নাই। তাহলে যারা শহীদ না তাদেরকে আপনি বারবার বলতেছেন শহীদ, আল্লাহর কি রাগ উঠছে না? তাহলে গণতন্ত্রের জোটপট নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পথ হতে পারে না। এইটা বোঝার জন্য বড় পণ্ডিত হওয়ার দরকার নাই, এইটুকুই যথেষ্ট। গণতন্ত্রের মাধ্যমে যেহেতু জনগণ চূড়ান্ত রায়দানকারী, জনগণের রায়ের পর আর কারো কোনো কথা এখানে নাই, এইটাই তো ইসলাম বিরোধী বড় অপরাধ। কারণ আল্লাহকে এখানে চূড়ান্ত রায়দানকারী হিসেবে গ্রহণ করা হয় না। আপনি ইসলাম প্রতিষ্ঠার কথা বলছেন, আল্লাহকে চূড়ান্ত রায়দানকারী বাদ দিয়ে জনগণকে চূড়ান্ত রায়দানকারী বলছেন। এই যে ধোঁকাবাজি করছেন, আল্লাহর আযাব বুঝবে শিকার হয়ে জাহান্নামে আপনি নিজেই যাবেন। অতএব গণতন্ত্রের জোটপট নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পথ নয়। তাহলে কি মারামারি করে ক্ষমতা দখল করে ইসলাম কাম করবেন? আল্লাহর রাসূল মুসা কালিমুল্লাহ যখন ফেরাউন তার সর্বোচ্চ বাহিনী তলব করল, মুসাকে হত্যা করার সিদ্ধান্ত করল এবং তার অনুসারীদেরকে জেলে ঢুকানোর জন্য ঘর বাড়িতে তল্লাশি শুরু করল। সেদিন মুসা কালিমুল্লাহ কি ফেরাউনের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের ডাক দিয়েছিলেন? আল্লাহর নির্দেশে তিনি তার অনুসারীদেরকে নিয়ে মিশর ত্যাগ করেছিলেন। কি কথা বুঝছেন? তাহলে এতে বোঝা গেল যখন ইমানদারদের উপরে সর্বোচ্চ চাপ আসবে তখন ইমানদাররা ওইখানে থাকতে না পারলে এই জায়গা সাইরা চলে যাবে। কোনো নির্দিষ্ট জায়গা থাকলে ওইখানে যাবে, আর নির্দিষ্ট জায়গা না থাকলে মহান রবের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রব কেন নিয়ে ঠেকা? তাহলে এখানে আপনি ক্ষমতা যারা আছে তাদেরকে ক্ষমতাতে নামানোর ডাক দিবেন, আপনি ক্ষমতাতে নামানোর জন্য কাজ করবেন। এটা কি মুসা কালিমুল্লাহর কাজের সাথে মিলছে? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কিনের 13 বছরে দীর্ঘদিন গালি মারধর জেল জুলুম ভোগ করে যখন তাকে হত্যা করার সিদ্ধান্ত করা হলো এবং বিভিন্ন গোত্র থেকে যুবক সংগ্রহ করে যুবকদের টিম গঠন করা হলো, তার বাড়ি ঘেরাও করে তার উপরে একযোগে আক্রমণ করার সিদ্ধান্ত কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হলো, তখন গিয়ে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে আবু জেহেলকে ক্ষমতা থেকে নামানোর জন্য আন্দোলনে ডাক দিয়েছিলেন না? তিনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। তা আল্লাহর কোন নবীর জীবনে আমরা খুঁজে পাই না জাহিলিয়াতে যারা ক্ষমতায় তাদেরকে ক্ষমতা থেকে নামানোর ডাক দিয়েছে। আর এই তথাকথিত ইসলামী দলগুলো যারা ক্ষমতা আছে তাদেরকে মেরে ফেলবে, তারা ক্ষমতায় যাবে, ইসলাম কায়েম করবে, এই সব কথা পাইছে কোথায়? কোন নবীর সাথে মিলছে? তাহলে এইগুলি তো ইসলাম কায়েমের পথ হইতে পারে না। এটা উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। ইসলাম আল্লাহর সাহায্যে কায়েম হয়েছে, সেনাবাহিনীর সাহায্যে ইসলাম কায়েম করে ফেলবো। এই আকীদা যারা নিবে তারা তো সেনাবাহিনীর পিছনে ঘুরবে। আর আল্লাহ তো বলছে আমি একমাত্র সাহায্যকারী, তোমরা আমার দিকে রুজু হও। তাহলে সেনা কো করে ক্ষমতায় দখল করবো, এটা কি ইসলাম কায়েমের পথ? গণ আন্দোলন, গণ অভ্যুত্থান এগুলি একটা ইসলামের কাজ নয়, সব শয়তানের কাজ। শয়তানের কাজ ইসলাম প্রতিষ্ঠার কাজ হতে পারে না। তাহলে ইসলাম প্রতিষ্ঠার কাজ কোনটা? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম কায়েম করেছিলেন, এটা ইসলাম কায়েমের একমাত্র পথ। তো কিভাবে কায়েম করেছিলেন? একবারে সহজ ভাষায় বলছি, এখন মনোযোগ বেশি দিতে হবে। মানুষ সমাজ পদ্ধতি, মানুষের প্রয়োজনের কল্যাণে সমাজ এবং রাষ্ট্র। সমাজ এবং রাষ্ট্রের মূল বিষয়, প্রধান বিষয় সংবিধান। সংবিধান কি? সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় আইনগুলি হলো সমাজ রাষ্ট্রের সংবিধান। তো যারাই সমাজ গ্রহণ করে তারা সকলে একটা সংবিধান গ্রহণ করে। প্রথম কি গ্রহণ করে? সংবিধান গ্রহণ করে। তারপরে কি করে? সকলে ওই সংবিধানের সকল আইন পালন করার অঙ্গীকার করে সংবিধানের আনুগত্য স্বীকার করে। তারপরে কি করে? ওই সংবিধান যারা নেতা ঠিক করে দিয়েছে ওই নেতার অনুসরণ করে অঙ্গীকার করে নেতার আনুগত্য স্বীকার করে। তাহলে সমাজ রাষ্ট্র কিভাবে গঠন হয়? সংবিধান মেনে সংবিধানের আনুগত্য স্বীকার করে, সংবিধান ভিত্তিক নেতার আনুগত্য স্বীকার করে সমাজ রাষ্ট্র গঠিত হয়, পরিচালিত হয়। তো মক্কাতে একটা সমাজ রাষ্ট্র ছিল কিনা? তাহলে মক্কার লোকেরা একটা সংবিধান গ্রহণ করে, ওই সংবিধানের আনুগত্য স্বীকার করে, ওই সংবিধান ভিত্তিক নেতা যখন যে হয়েছে তাদের আনুগত্য স্বীকার করে ঐক্যবদ্ধ ছিল কিনা? মক্কা আবু জাহেলের আনুগত্যে বাপদাদার সংবিধান মেনে ওই সংবিধানের আনুগত্য স্বীকার করে একটা সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠিত ছিল কিনা বন্ধুরা? তাহলে আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা ওই সংবিধান মেনে নিয়েছিলেন না অমান্য করেছিলেন? অমান্য করে তারা সংবিধান কোনটাকে গ্রহণ করেছিলেন? আল কোরআন। রাসূল এবং তার সাহাবীরা মক্কায় প্রতিষ্ঠিত সংবিধানের আনুগত্য স্বীকার করেছিলেন না আনুগত্য অস্বীকার করেছিলেন? তাহলে ওই সংবিধানের আনুগত্য অস্বীকার করে কোন সংবিধানের আনুগত্য স্বীকার করেছিলেন? আল কোরআনের আনুগত্য স্বীকার করেছিলেন। রাসূল এবং তার সাহাবীরা ওই সংবিধানের ধারক বাহক আবু জাহেলের আনুগত্য স্বীকার করেছিলেন না অস্বীকার করেছিলেন? অস্বীকার করে কোন নেতার আনুগত্য স্বীকার করেছিলেন? আল কোরআন মনোনীত নেতা হযরত মুহাম্মদ ইসলামের শক্তির আনুগত্য স্বীকার করেছিলেন। রব্বুনা আল্লাহু আকবার ঘোষণা দিয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছিলেন। এবং রাসূল মুহাম্মদের নেতৃত্বে একটা সমাজ গঠন করেছিলেন, সমাজ ভাঙ্গা সমাজ গঠন করেছিলেন ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে।
তাহলে ইসলাম যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, তো যে সমাজে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান ওই সমাজে যে সংবিধান আছে ওটা কোরআন বিরোধী সংবিধান, ওই সংবিধানকে অমান্য করতে হবে, ডাইরেক্ট ঘোষণা দিতে হবে এটা সংবিধান না, আমি এটা মানি না। আল কোরআন সংবিধান, আমি আল কোরআনকে সংবিধান মানি। তারপরে যেহেতু এটা কোরআন বিরোধী সংবিধান, আমি এই সংবিধানের আইন বিধান পালন করি না, করবো না, মানে আনুগত্য অস্বীকার করতে হবে। আর কোরআনের সকল আইন পালন করা অঙ্গীকার করতে হবে, কোরআনের আনুগত্য স্বীকার করতে হবে। 3 নম্বরে কোরআন বিরোধী সংবিধান দিয়ে যারা নেতা সরকার, তারা অবৈধ দখলদার, আযাব বুঝবের নেতা, জাহান্নামের নেতা, তাদের আমি আনুগত্য স্বীকার করি না, করবো না, তাদের অনুসরণ করি না, করবো না। এভাবে তাদের আনুগত্য কি করতে হবে? অস্বীকার করতে হবে। আর আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তের আনুগত্য স্বীকার করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিতে হবে। এবং তারা ঐক্যবদ্ধ হইতে হবে, আমিরের নেতৃত্বে আনুগত্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং লোকদেরকে কোরআন বিরোধী সংবিধান অমান্য করে আল কোরআনকে সংবিধান মানার, কোরআন বিরোধী সংবিধান আনুগত্য স্বীকার করে আল কোরআনকে সংবিধানে আল কোরআনের আনুগত্য স্বীকার করার, কোরআন বিরোধী সংবিধানের ধারক বাহক নেতাদের আনুগত্য স্বীকার করে আল্লাহ রাসূলের আনুগত্য স্বীকারের জন্য দাওয়াত দিতে হবে। যারা দাওয়াত কবুল করবে, আমিরের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ থাকবে, অব্যাহতভাবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাওয়াত চালিয়ে যেতে থাকবে। এভাবে কাজ করতে থাকলে ইমানের পরীক্ষা আসবে, গালি আসবে, মায়ের আসবে, জাল জুলুম আসবে, গালি শুনতে হবে, মায়ের খেতে হবে, সবর করতে হবে, ক্ষমা করতে হবে, মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে দাওয়াত চালিয়ে যেতে হবে। এভাবে দাওয়াত চালিয়ে গেলে চূড়ান্ত একটা পরিস্থিতি আসবে, বিশ্বের সকল জাহিলাত একযোগ হয়ে আমির এবং আমিরের সঙ্গী সাথী যারা কোরআনের অধীনে সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এই লোকদের উপরে ঝাঁপিয়ে পড়বে। তাদের তরফ থেকে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, আমিরকে হত্যা করার সিদ্ধান্ত নিতে পারে, তার সঙ্গী সাথীদেরকে কাউকে হত্যা করা, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া, কাউকে নির্বাসনে পাঠানো। কি হয় তা আল্লাহ বলেছেন এইগুলি হবে। ঠিক ওই মুহূর্তে তারা ইমানের উপরে দৃঢ় থাকবে, এরা ইমানের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ, আল্লাহর নিকট গ্রহণযোগ্য ইমানদার সত্যশীল হয়ে যাবে। আর তখনই আল্লাহ যেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে চান সেখানে অনুকূল পরিবেশ তৈরি করে এই লোকদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। আর এইভাবে যখন তারা রাষ্ট্রীয় নেতৃত্বে আসবে, তখন কোরআন বিরোধী সংবিধান যে আইনটি রেখে গেছে ওই আইনগুলি সরিয়ে তারা তো কোরআনকে সংবিধান নিয়ে রাষ্ট্রীয় নেতৃত্বে আসছে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র সমাজ গঠন পরিচালনা করবে। এভাবেই সমাজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, আজ ঠিক এভাবেই প্রতিষ্ঠিত হবে। ইসলামী সমাজ এভাবেই প্রতিষ্ঠা করার কাজ করে যাচ্ছে। অতএব ইসলামী সমাজই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার একমাত্র বর্তমান পৃথিবীতে সহি আন্দোলন। রাসূলের সাথে এই আন্দোলনের মিল, দাওয়াত, কর্মনীতি, প্রশিক্ষণ পদ্ধতি মিলে গেছে। মিলায় আমাদের দুর্বলতা আছে, অযোগ্যতা আছে, তারপরে এটা সহি আন্দোলন। তাহলে বুঝাইছে কেন ইসলাম কি প্রতিষ্ঠা হবে? তারপরও বলতে পারেন এইভাবে কেমনে কেমনে হবে, অনুকূল পরিবেশটা কি এটা বুঝতে হবে। অনুকূল পরিবেশ হলো আল্লাহ রাব্বুল আলামিন জাহিলাতের ধারক বাহক এবং অনুসারীদেরকে বিভিন্ন রকমের আযাব গজব দিয়া তাদেরকে নাস্তে নাবুদ করে ফেলবেন। যেমন হাসিনা এবং হাসিনার দলকে নাস্তে বন্ধ করছে, আর এখন বিএনপি আর জামায়াতের জোট দুইটারে লাগাই দিয়া একটা আরেকটারে দৌড় শুরু হয়ে গেছে। ছাড়তাম না, তাহলে না ছাড়লেই তো খেলা জমে। তাহলে এইভাবে এমন একটা জায়গায় নিবে, তখন মানুষ ভাববে
আশা করছিলাম এগুলিতে কিছু হবে, এগুলি একটাও হবে না। ইসলামী সমাজ মাঠে আছে, ইসলামী সমাজ শান্তিপূর্ণভাবে ন্যায় কথা বলছে। এইবার ইসলামী সমাজের দিকে ঝুঁকো। আল্লাহ ফেরেশতা নাজিল করে বলে দিল, ওইসব নেতা নেত্রীদের সঙ্গ ত্যাগ কর, ইসলামী সমাজের সামিল হো। এরকম বর্ণনা করলাম, শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাইলে শেষ পর্যন্ত ওই নেতাদের নেতৃত্বের বিষয়টা তছনছ হয়ে যাবে। তাদেরকে আর কেউ নেতা হিসেবে গ্রহণ করবে না, তাদেরকে সন্ত্রাস হিসেবে গ্রহণ করবে। পাবলিক বুঝুক আর না বুঝুক, তারা যে সন্ত্রাসী, ডাক্তার শফিকুর রহমানও সন্ত্রাসী, যার কারণে গোটা জাতিকে তারা আবার সংঘাত এবং সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। যদি তার এক যে দেশের প্রধানমন্ত্রী হয়, সে সবচেয়ে বড় অপরাধী হবে। যদি ডাক্তার শফিকুর রহমান এই দেশের প্রধানমন্ত্রী হয়, সে সবচেয়ে বড় সন্ত্রাসী হবে, সবচেয়ে বড় অপরাধী হবে। কারণ জনগণের সকল পাপ তার ঘাড়ে পড়তে হবে, পড়তে হবে কিনা? এই কথাগুলি আমাদেরকে রাজপথে বলতে হবে। এই মানসিকতায় বললে হবে না। তাদের দল আছে, ক্যাডার আছে, সরকারের বাহিনী আছে, আমার এনি বেরালা মেরালা, এইসব নিয়ে চিন্তা করলে হবে না। সব আল্লাহর উপর ছেড়ে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। এইভাবে আমাদেরকে তৈরি হতে হবে। এই কথাতে কেউ মনে করতে পারেন যে আমি বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে কইছি, বিএনপির বিরুদ্ধে কইছি, না বলতে কেউ বলতেই পারে। আমি তাদেরকে ভালোবাসি, তাদের কল্যাণ চাই, সকলকে গণতন্ত্র থেকে রক্ষা করতে চাই। কারণ আমার শত্রু বাংলাদেশ জামাত ইসলামী না, বিএনপি না, আওয়ামী লীগ না, কোন দল না, সরকার না, প্রশাসন না। শত্রু হলো গণতন্ত্র। শত্রু হলো গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধান। তাহলে ওই সংবিধান মূলোৎপাটন করে গোটা জাতিটাকে কোরআনের অধীনে এনে আল্লাহর বান্দা বান্দি হিসাবে আল্লাহর গোলামে পরিণত করতে চাই। তাহলে আমি কি জাতির শত্রু? আমি জাতির বন্ধু। কিন্তু জাতির মানুষের মধ্যে এমন ভেজাল হয়ে গেছে, তারা বুঝবে না, না বুঝে বহু রকমের কিছু করতে পারে। বড় বড় টিউমার হয়েছে, টিউমারের মধ্যে বুঝ হয়ে গেছে। এখন মালিশ করলে এই টিউমার ভালো হবে না। এখন ডাক্তার হিসেবে ছুরি লইয়া অপারেশন করতে হবে। এমনি তো টিউমারের যন্ত্রণা, আপনি আবার ছুরি চালাইছেন, তাহলে যন্ত্রণা বাড়বো না কমবো? এরপর আবার টিপ দিছে, আরো বাড়বে। রোগী চিৎকার করবে, আপনার নাকে মুখে ঘুষিও মারবে। আপনি যদি ভাবেন যে আমার ঘুষি দিল কেন, তাহলে তো আপনি অপারেশন করতে পারবেন না। তাহলে আপনি ভাববেন আমি ডাক্তার, সে অবুঝ, সে কি বলছে না বলছে এগুলো আমার খেয়াল করার দরকার নেই। অপারেশন করে পুঁজ বের করে মলম লাগাই দেয়, যেদিন শুকিয়ে যাবে সেদিন সে বলবে উনি আমার প্রকৃত বন্ধু। এখন অপারেশন করতে হবে, সিরিয়াস অপারেশন। গণতন্ত্রের উপর অপারেশন চালাইতে হবে। তাই আমাদের কর্মী ভাই বোনদের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন দিয়ে জাতিকে বুঝাইতে হবে। তাহলে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে বুঝে আসে কিনা? তো আসুন ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ইসলামী সমাজ গঠন আন্দোলনকে এগিয়ে নিয়ে যাই। রমজান মাস কাছাকাছি চলে আসছে, এই জন্য আমি বাজেট বলে দিতেছি। আমাদের ঋণ মুক্তির জন্য 1 কোটি টাকা বাজেট, সকলে মিলে 1 কোটি টাকা দিয়ে ঋণটা মুক্ত হইতে হবে। তারপরে পৃথিবীতে কোথাও কোরআন নাজিলের উদ্দেশ্যের উপরে কোনো মাদ্রাসা নাই। আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়ে আমরা পাইলিং এর কাজ শেষ করছি, এখন উপরের কাজ শুরু করব। এই জন্য এই মুহূর্তে 20 লাখ টাকা আমার দরকার। আর এটাকে কমপ্লিট করার জন্য মিনিমাম 50 লাখ টাকা দরকার।
এই জন্য মাদ্রাসার জন্য 50 লাখ টাকা বাজেট ঘোষণা করছে। তাহলে ঋণ মুক্তির জন্য 1 কোটি আর মাদ্রাসার জন্য কি? তাহলে এই 1.5 কোটি টাকা বাজেট আমাদের সকলে মিলে এই বাজেটটাকে ফুলফিল করতে হবে। আর এই মুহূর্তে যাদের কাছে টাকা আছে ব্যাংকে ইত্যাদিতে 2 মাসের জন্য আমাকে 20 লাখ টাকা হাওলাত দিতে হবে, বুঝছেন? কারণ 20 লাখ টাকা হাওলাত পাইলে আমি কাজ শুরু করে দেব, এরপর কালেকশন হবে, ঋণ পরিশোধ করে ফেলব। তাহলে 2 মাসের মধ্যে 20 লাখ টাকা ঋণ চাই। কারণ এই 20 লাখ টাকা যারা আমাকে ঋণ দিবেন তাদেরকে 2 মাসের মধ্যে এই ঋণটা কি করবো ইনশাল্লাহ পরিশোধ করে দেব, আর মাদ্রাসার কাছ থেকে আগে নিয়ে যাবে। এই জন্য 1 কোটি টাকা বাজেট ঋণ মুক্তির জন্য রমজান মাসে আমাদের সকলকে এটা ফুলফিল করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে হবে, মহান মালিকের কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। আর মাদ্রাসার জন্য 50 লাখ টাকা এইটা পুরোপুরি সংগ্রহ করার জন্য চূড়ান্ত চেষ্টা করতে হবে। আর এই মুহূর্তে আমার 20 লাখ টাকা আল্লাহ ব্যবস্থা করে দিলে আমি কাজ শুরু করতে পারি। আর 2 জন ভাই যদি 1 লাখ করে দেয় তাহলে তো আমি শুরু করতে পারি। এটা তো আবার আমি ফেরত দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তো আল্লাহ কার পকেটে পয়সা কবুল করে এটা আল্লাহ ভালো জানেন। তো এই কথাগুলি রেখে ফাইনাল যে কথা বলছি, আপনাদের মনের আকাঙ্ক্ষাটা আসলে কি? আপনারা কি চান গণতন্ত্র আর গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধান সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকুক এবং দেশ এবং জাতির মানুষ এটার অধীনে চলতে চলতে জাহান্নামে যাক এবং একটা দুনিয়ায় ভয়াবহ আযাব গজব হইয়া এই মানবিক বিপর্যয় দেখা দেয়? তো কি চান? দেশটা গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধানের অধীন থেকে মুক্ত হোক, কোরআনের অধীনে আসুক, মানুষ আযাব গজব থেকে রক্ষা পাক, মানুষ ইসলামের মধ্যে জীবন যাপন করে জান্নাতে যাক, এটাই তো চান। এটা মনের আকাঙ্ক্ষা কিনা? কার কার এই আকাঙ্ক্ষা হাত তোলেন দেখি। এই যে আকাঙ্ক্ষা আমাদের মনে, এই আকাঙ্ক্ষা পূরণ করার মালিককে আল্লাহ পূরণ করবেন ওয়াদা করেছেন, কিন্তু শর্ত লাগাইছেন। তোমরা যদি ইমানদার আমলে সালেকারী লোক হও তাহলে আমি তোমাদেরকে দিয়া তোমাদের আকাঙ্ক্ষাটা পূরণ করে দেব। তাহলে বোঝা গেল আল্লাহর ওই আকাঙ্ক্ষা। তাহলে আল্লাহর যে আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা তো একই আকাঙ্ক্ষা। আল্লাহ সার্বভৌম মালিক, তারপরও কার্যকরী হচ্ছে না কেন? আমাদের দুর্বলতার কারণে হচ্ছে না। এই জন্য আমাদেরকে এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এইভাবে আগে আসতে হবে। এক্ষুনি আকাঙ্ক্ষা পূরণ হোক, 6 মাসের মধ্যে হোক, 1 বছরের মধ্যে হোক, এর চেয়ে বেশি সময় না যাক, এরকম একটা আকাঙ্ক্ষা থাকতে হবে। তাহলে এইভাবে আকাঙ্ক্ষাকে আগায় নিবেন তো ইনশাআল্লাহ। তাহলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হইতেও পারে, নাও হইতে পারে। বলবেন যে এটা আবার কি বললেন? আমি 3টা বিষয়কে সামনে এনে বলতেছি। এক হলো ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 11 দলীয় জোট, আরেকটা হলো আরেক জিয়ার নেতৃত্বে কত দলের জোট? আচ্ছা আচ্ছা, এটা পরে দেখ, অনেকগুলো দল নিয়ে একটা জোট। তাহলে এই জোট 2টা একে অপরের মুখোমুখি হচ্ছে। কিসের জন্য? যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। কারণ কি জানেন? দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল। এইবার যে পরিস্থিতি তৈরি হয়েছে, এইবার যদি ক্ষমতা যাইতে না পারে, জীবনে আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে কিনা
এই সন্দেহ সংশয় আতঙ্কে তারা নিজেরাই আছে। আর জামাত এনসিপি ভাবতেছে জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনারে সরাইছে, এখন যদি বিএনপি ক্ষমতা আসা পড়ে তাহলে হাসিনার বিএনপি একাকার হইয়া পরে আমাদেরকে ধরবে। তাহলে আমরা যদি বাঁচতে চাই মরণ কামড় দিতে হবে, বিএনপি যেন ক্ষমতা আসতে না পারে। তাহলে এদের মধ্যে ভোট সুষ্ঠু হওয়াটা এটা আসল কথা। আসল কথা হলো ক্ষমতায় যাইতে হবে। দুই দলই ক্ষমতায় যাওয়ার জন্য দিয়ে গেছে, মরিয়া হয়ে গেছে, এবং দেশে বিদেশে ক্ষমতা দেওয়ার জন্য লাইন উভয় গ্রুপে খুঁজতেছে। তাহলে এইগুলি নিয়ে মারামারি তুঙ্গে উঠতে পারে। এই কারণে নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে, বুঝছেন? আরেকটা হলো এই সুযোগে শেখ হাসিনা তার দল নিয়ে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে এখানে ঢুকা বইরা আর একটু মারামারি লাগাই দিয়া প্রশাসন যেহেতু তার সাজানো কারণে দিয়া ক্ষমতা দখল করে এখানে আবার পাইকারি দরে হত্যাযজ্ঞ চালাইতে পারে। তাহলে ত্রিমুখী যে একটা অবস্থা বিরাজ করছে, এইটার মধ্য দিয়ে নির্বাচনের দশা বন্ডল হয়ে যেতে পারে। তো এটা হয়ে গেলে যেটি আসবে এটা কারোর জন্য মঙ্গল হবে না, ভালো হবে না, বুঝছেন? আর যদি নির্বাচন হয়ে যায়, হয়ে গেলে কেউ না কেউ ক্ষমতা আসবে। তো যে ক্ষমতা আসবে, ক্ষমতা আসার পরে ক্ষমতাটাকে ধরে রাখার জন্য ফ্যাসিবাদী চরিত্র না হইলে ক্ষমতা ধরে রাখতে পারবে না। যতই সনদের কথা বলে সনদের জায়গায় থাকবে, কারণ মানুষ যার যার দাবি দেওয়া নিয়ে রাজপথে নামবে। আর যেই ক্ষমতা যাবে কত পার্সেন্ট জনগণের মতামত দেওয়া যাবে? অর্ধেক জনগণের মতামত দিয়ে তো যেতে পারবে না। পয়লা সুদে ভোট তো 100% কাউন্ট হবে না, কাস্ট হবে। যদি 60% হয়, 40 মাইনাস 40 জন এই কারণে ক্ষমতা নিয়ে তো মাথা কামায় না। তাহলে এরা সমর্থনকারী দিল না দিল, এটা তো পরিষ্কার হইল না। আওয়ামী লীগ বড় একটা দল নির্বাচনে অংশগ্রহণ করলো না, তাহলে তারা কি মত দিল এটা তো জানা গেল না। তাহলে অল্প সংখ্যক লোকের ভোটে যখন সরকার হবে, ধরেন 30% ভোট পাইয়া একটা দল ক্ষমতা চলে আসবে, তাহলে 70% ভোট তো সে পায় নাই। তাহলে এতক্ষণকে আমার বিরুদ্ধে রেখে রাষ্ট্র আমি কিভাবে চালাবো? তাহলে পদে পদে রাষ্ট্র চালাইতে যায় যে বিপদে পড়বে, তখন ভাববে ক্ষমতা না আসাই ভালো আছে। একটা বিরাট ধরনের সংকট জাতির মাথার উপরে ঘুরতেছে। কিন্তু তাহলে এই সংকট থেকে বাঁচানোর একটাই পথ, একজন বিশাল বড় মনের নেতা লাগবে যে সকলকে আপন করে নিতে পারবে। আর কোরআন বিরোধী সংবিধান বাদ দিয়ে আল কোরআনকে সংবিধান গ্রহণ করতে হবে। কারণ কোরআন বিরোধী সংবিধানই হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের মূল সমস্যা, প্রধান সমস্যা। 54 বছরে বিভিন্ন ইস্যুতে সরকার পরিবর্তন হয়েছে, কোরআন বিরোধী সংবিধান বিদায় হয় নাই। তাহলে মূল সমস্যা তো রয়েই গেল। এখন যারা ক্ষমতা আসবে, মূল সমস্যা কি বিদায় হবে? তাহলে মূল সমস্যাকে বহাল রেখে সরকার পরিবর্তন হলেও সমস্যার কোনো সমাধান হবে না। অতএব ইসলাম প্রতিষ্ঠাই হচ্ছে বাংলাদেশের জন্য একমাত্র সমাধান, সকল সমস্যার সমাধান। তাহলে এই সমাধানের পথটা নিচে ইসলামী সমাজ। তাহলে ইসলামী সমাজ চুপচাপ বসে বসে
আকাঙ্ক্ষা পূরণের জন্য বড় বইয়া দোয়া করলে হবে রাজপথে আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে অতএব আসুন আমরা নির্বাচনের কি হবে না হবে এই দিনটা এত বেশি চিন্তা না করিয়া দেশ এবং জাতিকে কোরআন বিধি সংবিধান থেকে মুক্ত করে কোরআনের অধীনে আনার জন্য আমাদের যা কিছু আছে সব নিয়ে আমরা রাজপথে আসি এবং থাকবো চূড়ান্ত ত্যাগ এবং কোরবানি করবো শাহাদাতের মঞ্চ রেডি করবো ইনশাআল্লাহ তাহলে বিশ্ববাসী বহু আন্দোলন দেখছে কিন্তু নবী রাসূলরা কি আন্দোলন করছিল এই আন্দোলন তো মানুষ দেখে নাই তাহলে ইসলামী সমাজের নেতা কর্মীরা রাজপথে বিনা অস্ত্রে মূল অস্ত্র রব্বুনা আল্লাহু আকবার নিয়া রাজপথে থাকবে পুলিশ ঘেরাও করবে বিশ্ব জাহিলিয়াত এই ক্ষুদ্র বাহিনীর উপরে চতুর্দিকে আক্রমণ করবে আমাদের মহান রব আমাদের পক্ষ হয়ে তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে বিনা অস্ত্রে মায়ের খেতে খেতে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ তাহলে তোমার মুখে যাই আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা ইমানদার ইমানের বিস্ফোরণ ঘটাতে হবে আল্লাহু আকবার ধ্বনিতে রাব্বুল আলামিনের আওয়াজে বাহিনীর অস্ত্র হাত থেকে পড়ে যেতে হবে তারা যদি আমাদের উপরে গুলি চালায় এই গুলি আমাদের দিকে নিয়ে আসে বঙ্গোপসাগরে যাবে যে বেশি নষ্ট তার গুলি ঘুরা তার উপরে যাবে এরকম ধরনের বিশেষ ঘটনা আল্লাহর ইচ্ছায় আল্লাহর মধ্যে চললে আল্লাহ বিজয়ের জন্য ঘটাবেন ইনশাআল্লাহ যেমন সুলাইমান কবিররা ওই যে গ্রেফতার হলো অবস্থান কর্মসূচিকে সফল করতে যায় তাদেরকে মারতে আসে আর তারা দেখতেছে ওনাদের কাজ পর্যন্ত আসতেছে না এরকম বহু ঘটনা অতীতেও করছে বোম মারছে মিটিং এ মানে ফটকা আমাদের মরণ আমিষের পকেটে পড়ছে আমরা খবরই পাইনি ওই বোম নিয়ে তিনি বাসায় চলে আসছেন জামা খুললা যখন জামা রাখছে বোম পড়া ব্রাস্ট হয়েছে বিকট আওয়াজ হয়েছে তাহলে এই বোমাকে নিষ্ক্রিয় করে রাখেছিলেন কে তাহলে আল্লাহ আকবারের সাথে রাব্বুল আল্লাহর সাথে কোনো বোমা টিকবে না ইনশাআল্লাহ তাহলে আমরা রাব্বুল আল্লাহ আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঘোষণা সাক্ষাৎকার দিয়ে দেশ এবং জাতির মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য নিজেদের সমর্থ কোরবানি করে যে আন্দোলন গড়ে তুলছি এই আন্দোলনের সাথে আছেন স্বয়ং আল্লাহ এই আন্দোলনের সাথে আছে ফেরেশতারা তো যে আন্দোলনের সাথে আল্লাহ আছেন যে আন্দোলনের সাথে আল্লাহর ফেরেশতারা আছে এই আন্দোলনকে কেউ ঠেকাইতে পারবে না এই পর্যন্ত কেউ ঠেকাইতে পারে নাই সামনেও পারবে না ইনশাআল্লাহ আপনাদের এই টঙ্গীতে আমার উপরে আক্রমণ করা হয়েছিল এই পরিকল্পনা নিয়ে গণপিটুনিতে হত্যা করে ফেলা হবে আমাকে গ্রাহক করে রাখা হয়েছিল বের হইতে দেওয়া হবে না কিন্তু একটাও কি ঠিকছে সব দুনিশাত হয়ে গেছে আমি এখন টঙ্গীতেই আন্দোলনের বক্তব্য দিচ্ছি সব দলের লোকেরা শুনতেছে তাহলে সবটা আল্লাহ কি করছেন একদম থামাইয়া দিচ্ছেন আর আমাদেরকে লাগিয়ে দিতেছে এই অবস্থান কমিটিতে যারা গেছেন সরকার প্রশাসন বিভিন্ন দলের লোকেরা সব স্টপ আল্লাহ সব হ্যাং করে দিয়েছে আর আমাদেরকে অবস্থান নেওয়ার সে ব্যবস্থা করে দিয়েছে তাহলে এইভাবে আমরা সাহায্য পাওয়ার পরও বসে থাকার কোনো সুযোগ নাই তাহলে মনের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমরা এগিয়ে চলবো আল্লাহ কবুল করে বলেন আমিন সকলকে ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ